আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি। খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই মাত্র কটা স্টেপ ফলো করলেই বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। রুটি অথবা পরোটার সাথে ডিনার হোক বা ব্রেকফাস্ট যে কোনো সময়ে তৈরি করে নিতে পারবেন। নমস্কার, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই রেসিপি তৈরি করছি। এখানে আমি ছোট সাইজের বেগুন নিয়েছি। প্রথমে বেগুনের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে বেগুনের পেছনের ডান্ডিটাও কেটে ছোট করে নিলাম। এরপরে বেগুনটাকে এভাবে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি এবং দেখুন ভেতরে দেখে নিচ্ছি পোকা আছে কি না। এভাবে বেগুনটা কাটলে বেগুন ভালো সুসিদ্ধ হবে এবং বেগুনটা অতিরিক্ত গলে ভেঙে যাবে না। আপনারা চাইলে বড় বেগুন দিয়েও এই রেসিপিটি করতে পারেন, তবে আমি বলবো ছোট বেগুন দিয়ে করলে এর স্বাদ সবথেকে বেশি ভালো হয়। সব বেগুনগুলোই আমি একই পদ্ধতিতে কেটে ভেতরে চেক করে নিলাম পোকা আছে কি না। বেগুন যেহেতু কেটে রাখলে লাল হয়ে যায়, তাই সাথে সাথে এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা মশলা তৈরি করব, সেজন্য প্লেটে নিয়ে নিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ লবণ। সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে বেগুনের গায়ে ভালো করে লাগে সেজন্য দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই তেলের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর ফলে বেগুনের গায়ে যখন আমি এই মশলাটা লাগাবো তখন ভালো করে বেগুনের গায়ে মশলাটা লেগে যাবে। তেলের সাথে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে বেগুনের ভেতরে এবার আমি মশলাটা বেশ ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন বেগুনের ভেতরে খুব ভালো করে ঘষে ঘষে আমি পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি। সব বেগুনগুলোতে একই পদ্ধতিতে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। যারা বেগুন খেতে পছন্দ করে না, এই পদ্ধতিতে এই মশলা বেগুনের রেসিপি বানিয়ে একবার খাওয়াবেন, বিশ্বাস করুন আঙুল চেটে পুটে খাবে, আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হয়। বেগুনের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, মশলা বেগুনের এই রেসিপি কি কোনোদিনও বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে, এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। সব বেগুনগুলোতে মশলা মাখিয়ে 10 মিনিট আমি বেগুনটাকে রেস্টে রেখে দেব, যাতে এই মশলাগুলো বেগুনের ভেতরে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে না বেগুনগুলো দেখতে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেগুনগুলো ফ্রাই করে নেব। একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেগুনগুলো ফ্রাই করব। ঢাকা দিয়ে ফ্রাই করার ফলে বেগুনগুলো খুব ভালোভাবে ফ্রাই করাও হবে আর 50% কুকও হয়ে যাবে। এর বেশি কুক আমি করব না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। দেখুন বেগুনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এক এক করে সব বেগুনগুলোই আমি একটা প্লেটে তুলে রাখছি। এরপরে চলে যাব আমি পরের স্টেপে। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিলাম 2টো তেজপাতা,
হাফ চামচ হিং আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 কোয়া গ্রেট করা রসুন আর দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেগুনের মধ্যে যেই মশলাটা মাখিয়েছিলাম সেই মশলা কিছুটা বেঁচে গেছিলো। সেই বেঁচে যাওয়া মশলা এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নেব। গুঁড়ো মশলার মধ্যে দেব শুধুমাত্র হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। খুব ভালো করে মশলাটা সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা টমেটো আর দিলাম সামান্য চিনি। খুব ভালো করে আবারও সব কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে ফ্রাই করা খুব দরকার, যেন মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। এরপরে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই আর সামান্য দইয়ের বাটি ধোয়া জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে তেলও ভেসে উঠেছে। এই সময় এর মধ্যে মশলা দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নিচ থেকে মশলাটা তুলে বেগুনের গায়ের ওপরে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো করে বেগুনের ভেতরে ঢুকে যায়। নামানোর সময় দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে বেগুনটাকে এভাবে উল্টো পাল্টা করে দিচ্ছি, যাতে দুদিকটাই খুব ভালো করে বেগুনটা রান্না হয়ে যায়। আমাদের মশলা বেগুন একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে নেব রুটি অথবা পরোটার সাথে। ভাতের সাথেও এই রেসিপিটি অসাধারণ লাগবে। আমার আজকের এই মশলা বেগুনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।